তো এখন বাজে ভোর 5:20। আমাদের ড্রাইভার এসে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই যে হ্যালো, চলো টাটা মানালি। বাই বাই মানালি। খুব মুড অফ লাগছে, বাট নাথিং টু ডু। তো যাকে আমরা এখন অলমোস্ট বলবো না, এখনো 3 ঘন্টার রাস্তা রয়েছে এয়ারপোর্ট থেকে। আমরা একটা ধাবা টাইপের জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিনা ব্রেকফাস্টের জন্য আমাদের দাঁড় করালো। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো খুবই ঠান্ডা, শুনলাম নাকি মানালির ওখানে আবার হরতাল বসেছে ট্রাক ড্রাইভারদের। তো উপর থেকে যারা লেট করে ব্যাক করছে তাদের চাপ আছে, আজকে যদি ফ্লাইটে করে ফিরতে হয় তাদের চাপ আছে। তো আমরা ওই জন্য ভোর বেরিয়েছিলাম, আমাদের ড্রাইভার বলেছিল। তো এনিওয়েজ এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট কিছু কিনবো না, হয়তো কফি বা চা খেয়ে হয়ে যাবে আমাদের। আর গাড়িতে প্রচুর খাবার রয়েছে, প্রচুর খাবার, এখনও শেষ করতে পারিনি খাবার। তো সেসব খাবার শেষ করব গাড়িতে যেতে যেতে। চলো। রিয়েল অরেঞ্জের জুস চলবে। পৌঁছালাম, এটা আমাদের গাড়ি। টাটা। আমি পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্ট। সবাই চলো। বাবা 5 ঘন্টা এয়ারপোর্টের মধ্যে বসে থাকতে হবে। হ্যাঁ, ফ্লাইটের ওঠানামা ঠান্ডা। তো আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টের বাইরে বিশাল ঠান্ডা ছিল, সেই কারণে ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন আমাদের চেক ইন হবে না, বিকজ 4 আওয়ার্সের আগে হয় না। তো এখন 1:45 বাজে, আমাদের তো রাত্রি 8টা সামথিংয়ের ফ্লাইট, আর রিয়াদের ব্রেক জার্নি আছে। তো ফার্স্ট ফ্লাইট 5:45। তো ওদেরকে বলেছে 4টে নাগাদ যেতে ফর চেক ইন পারপাস। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট নেবো। আমি ফ্রেশ হলাম, সকাল থেকে যেভাবে ছিলাম তোমাদের এক্সপ্লেন করতে পারবো না, এত টায়ার্ড ছিলাম। এই ওদের ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন একটু লাঞ্চ করবো, করে একটু রেস্ট নিয়ে তারপর যখন আমাদের বলবে তখন আমরা রেডি হব চেক ইনের জন্য। তো আমাদের এখন ব্যাগ ড্রপ হয়ে গেছে, মানে লাগেজ ড্রপ হয়ে গেছে। এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য আমরা যাচ্ছি। এই যে এই সাইডে সিকিউরিটি চেকিং, দেখি দাও। হ্যালো, বাই বাই। বাই বাই চণ্ডীগড় টু কলকাতা। চণ্ডীগড় বাই বাই না, পুরো ট্রিপটাই বাই বাই। শিমলা মানালি। ওকে, তো এই যে এখন যাচ্ছি ফর সিকিউরিটি চেকিং। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। আমি একটু চাপে ছিলাম, অ্যাকচুয়ালি আমি এক ব্যাগ খাবার ক্যারি করছি। তো ওয়েস্ট করতে গায়ে লাগে না বলো, অনেক খাবার বেঁচে গেছে। তো সেই কারণে আমি এখন সমস্ত কিছু বাড়িতে নিয়ে গিয়ে একটু একটু করে খাবো। যাই হোক, এখন আমি যাচ্ছি লাউঞ্জের জন্য। বহুত খিদে পেয়েছে, বিকজ আমাদের এতক্ষণ ঢুকে দিয়েছিল না, কারণ আমাদের সেই রাতের ফ্লাইট। এবার গিয়ে দেখি কী কী খাওয়ার পাওয়া যায়। চলো মেন টার্মিনালে দেখি। তো এখন বাজে 8:40, আমাদের ফ্লাইট রিশিডিউল হয়ে 9-10 হয়েছে। 8:45 থেকে অলরেডি লেট, মানে আমরা সে সকাল থেকে এখানে। আর
রিয়াদের তো খুব প্রবলেম হয়ে গেছে, ওদের এখানকার যে ইন্ডিগোর ফ্লাইট সেটা 30 মিনিটস লেট, তার জন্য দিল্লির মানে এখানকার ফ্লাইট ওদের দিল্লি পৌঁছেছে 8:10, আর দিল্লি থেকেও কলকাতার ফ্লাইট 9:15। তো মনে হয় না ওটা ধরতে পারবে। এখন আমি জানি না যে ওদের কি কন্ডিশন, বিকজ এখন আই ডোন্ট থিঙ্ক ওদের ফোন করাটা ঠিক হবে। ওরা এখন খুব মানে তাড়াহুড়োর মধ্যে থাকবে। তো যাই হোক, এই আমরা এখন বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি। এই যে ভেরি টায়ার্ড। হ্যাঁ, বিশাল ঠান্ডা। এটা ঠিক করতে কত ঠান্ডা আছে জানি না, এয়ারপোর্টে আমরা পুরো কাঁপছি, বিশাল ঠান্ডা। ঠিক আছে, এবার আমরা যখন বাসে উঠবো তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন বাস ধরার জন্য যাচ্ছি। এই যে বাস এসে গেছে আমাদের। চলো মাই গড, কি ঠান্ডা রে। এই যে আমরা বাসে বসে পড়েছি। মাই গড, বহু ঠান্ডা লাগছে। এই যে দেখতে পাচ্ছ, সবাই নামও পাবে। রাত্রি 10টা, খিদে পেয়ে গেছে। তো অর্ডার করেছে একটা খুব জঘন্য স্মেলওয়ালা কাপ নুডলস, যেটা আমি যে স্মেলটা নিতে পারছি না। তার সাথে একটা বেভারেজেসে আমি জুস নিয়েছি, মানে গন্ধটা আমি জাস্ট নিতে পারছি না। পরে আমি একটু টেস্ট করবো, দেখি কিরকম হয়। অত বাজে স্মেল বেরোচ্ছে, তো এটা ভালো খেতে, এটা টেস্ট করছি। ফ্লাইট হচ্ছে বিফোর টাইম বলতে পারো। আমরা মোটামুটি 11টা 5 থেকে 10-এর মধ্যে নেমে গেছি। এখন যাব আমাদের টার্মিনালে যাবো, রাইট? এই যে বাসে করে যাবো, ফাইন, দেখাচ্ছি তোমাদের। তো ফ্লাইট হচ্ছে বিফোর টাইম বলতে পারো। আমরা মোটামুটি 11টা 5 থেকে 10-এর মধ্যে নেমে গেছি। এখন যাব আমাদের টার্মিনালে যাবো, রাইট? এই যে বাসে করে যাবো, ফাইন, দেখাচ্ছি তোমাদের। এখন আমরা যাবো আমাদের টার্মিনালে। আমরা বাসে উঠে গেছি। বাই বাই এভরিথিং, বাই বাই হানিমুন, বাই বাই দ্য ট্রিপ। মনটা খারাপ লাগছে। ওইটা কি আমার লাগেজ? নো। So we are waiting for our luggage. এটা একটা খুব ইরিটেটিং পার্ট। হাঁ করে বসে থাকো, কখন আসবে তোমার লাগেজ। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। আজকে ভীষণ টায়ার্ড আমরা, প্রায় 12টা বাজে। আমাদের ব্যাগেজ কালেক্ট করতে প্রচুর লেট হয়ে গেল। তো যাই হোক, আমাদের ঘোরা শেষ হয়েছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। ব্যাক টু আওয়ার হোম, সুইট হোম। মনটা খারাপ লাগছে। ট্রিপ শেষ হয়ে গেলে আমার খুব মন খারাপ হয়, বিকজ আমরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। তো আমি এরপরে একটা ছোট্ট ব্লগ আপলোড করব, যেখানে আমি তোমাদেরকে টোটাল ট্রিপের কীরকম এক্সপেন্স হয়েছে আমরা ব্রিফলি আমি একটু বলে দেবো, কোথায় গেছি, কিভাবে কি ঘুরেছি, কিভাবে স্টে করলে বেটার, কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন রিগার্ডিং ফ্লাইট বুকিং, সব কিছু বলবো। ওই ব্লগটা অবশ্যই দেখো। আই হোপ ওটা তোমাদের খুব হেল্পফুল হবে ফর সিমলা মানালি ট্রিপ প্ল্যানিং। তো আপাতত বাড়ি যাব, রেস্ট নেব। এখন প্রায় 12টা বেজে গেছে, 12টা 12:30 বাজে। তো বাড়িতে গিয়ে রেস্ট নেব। সো এই আমাদের হানিমুন ডায়েরিজ ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওই ছোটো ব্লগটা আপলোড করে দেখাবো। বাই বাই, গুড নাইট।